নমস্কার, শুভ সকাল। আপনাদের সকলকে আবারও একটা নতুন এপিসোডে স্বাগত জানাই। মনের জানালায় কিছু কথা কিছু গানে। প্রত্যেকটা দিন নতুন দিন, আর নতুন দিনটা যখন আমরা কাটাই তখন একটু নতুনভাবে কাটানোর প্রয়াস তো থাকেই। কারণ এই যে জীবনের লড়াই, এই লড়াইয়ে কোথাও না কোথাও গিয়ে আমরা ভীষণ রকম ক্লান্ত, বিশ্বাস করুন। আর তারপর আমরা যখন আমাদের এই বড় বেলাটা কাটাচ্ছি, কোথাও গিয়ে মনে হয় যে আরো কিছু ভালো লাগার সময়টুকু আমাদের জন্য হয়তো হতে পারতো। ছোট বড় সবারই মনের মধ্যে একটা ইচ্ছে থাকে, ভাবনা থাকে যে একটা সময়, একটা দিন, একটা পুরো সময় আমরা ভালো করে কাটাবো। সেই ভালো করার প্রয়াস বা ভালো থাকার প্রয়াস আমরা প্রত্যেক দিন করি। তাই আজকে আমাদের স্টুডিওতে আমরা যাকে পেয়েছি তার সঙ্গে আপনাদের সকলের আলাপ করিয়ে দিই। হ্যাঁ, নিশ্চয়ই তিনি আপনাদের গান শোনাবেন। আমাদের সঙ্গে আছেন বিশ্বজিৎ দা, বিশ্বজিৎ লাহিড়ী। নমস্কার বিশ্বজিৎ দা, কেমন আছো বলো? খুব ভালো, খুব ভালো। মানে গান করছি, গান শোনাচ্ছি, এইভাবেই আছি। তার সাথে আমার প্রফেশনাল চাকরি বাকরিও আছে, দুটোই আছে, চলবেই, একদম একদম একদম। দুটো একসঙ্গে করে এগোচ্ছি আর কি। বিশ্বজিৎ দা, আমি আপনার থেকে গানই শুনতে চাইবো। এই যে এত সুন্দর সকাল, এত সুন্দর সময় কাটছে, সেই সময়ে দুটো পরপর ভালো ভালো গান আমাদের দর্শক বন্ধুদের শুনিয়ে দিন। একদম একদম, নিশ্চয়ই শোনাবো, একদম নিশ্চয়ই শোনাবো। তারা তারা ডেকে ডেকে মাতর কৃপা সাথে রেখে আমি যে বিভোর হয়েছি। ও মা তারা তোকে পেয়েছি, মা তারা তোকে বুকে পেয়েছি। তারা তারা ডেকে ডেকে মাতর কৃপা সাথে রেখে আমি যে বিভোর হয়েছি। ও মা তারা তোকে পেয়েছি, মা তারা তোকে বুকে পেয়েছি। কত পথ খুঁজে খুঁজে নিশানায় এসেছি যে, কত পথ খুঁজে খুঁজে নিশানায় এসেছি যে, মোহনার মুখে মিলেছি। কত পথ
রূপে মজেছি চরণে ঠাই চেয়েছি ও মা তারা তোকে পেয়েছি মা তারা তোকে বুকে পেয়েছি তারা তারা ডেকে ডেকে মাতুর কৃপা সাথে রেখে আমি যে বিভোর হয়েছি ও মা তারা তোকে পেয়েছি মা তারা তোকে বুকে পেয়েছি গানি আমার পূজা গানে পরিচয় তাই তো জীবন শুধু গীতিময় গানি আমার পূজা গানে পরিচয় তাই তো জীবন শুধু গীতিময় শোনাতে নাম গান এই আসরে ভরিয়ে দিতে প্রাণ সুরে সুরে গানি আমার পূজা গানে পরিচয় তাই তো জীবন মোর শুধু গীতিময় শোনাতে নাম গান এই আসরে ভরিয়ে দিতে প্রাণ সুরে সুরে গানি আমার পূজা গানে পরিচয় গুরুর আশীর্বাদে পেয়েছি যে সুর আজ তা ছড়িয়ে দেব সাধনা সফল হবে যদি গো আমার স্নেহ দিয়ে গুরুকে বুকে টেনে নেয় গুরুকে জানাই আমি শ্রদ্ধা প্রণাম কান্ত গুরুর মান রাখতে গান আমার পূজা গানে পরিচয় তাই তো জীবন শুধু এই ছিল স্বপ্ন চরণে যে তার কবে দেব যদি এ গানে আমার
আসরে ভরিয়ে দিতে প্রাণ সুরে সুরে গান আমার পূজা গানে পরিচয় গানে পরিচয় গানে পরিচয় গানে পরিচয়। গান শুনতে আমাদের প্রত্যেকেরই ভীষণ ভালো লাগে। আর যদি এরকম একটু সকাল সকাল গানের আবহ তৈরি হয় তাহলে তো ভীষণ রকম ভালো লাগে। তো তোমার সঙ্গে গল্প করেই দেখো তোমাকে তুমি বলে ফেললাম। নিশ্চয়ই, একদম, আসলে ওটাই একদম। আমাদের কোথাও না কোথাও গিয়ে দেখা একটা অন্তরের কানেকশন। নিশ্চয়ই। মনের জানালায় কিছু কথা কিছু গানে আছি, ঠিক মন বসে না। চলো একটা বিজ্ঞাপন বিরতি নেব, ফিরবো ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। ভিনাস দ্য হট ওয়াটার প্রফেশনালস। আসুন, আই উইল শো ইউ। ভিনাস দেখতে সুন্দর, এতে আপনার টাকাও সাশ্রয় হবে। এর এনার্জি সেভিং মডেলস এর মাধ্যমে ইনস্ট্যান্ট ওয়াটার হিটার, স্টোরেজ ওয়াটার হিটার, ট্যাঙ্কলেস ওয়াটার হিটার, 5 এসির জন্য যা দেয় দীর্ঘ আয়ু। আপনার জীবনযাত্রার সঙ্গে মানানসই সুবিধাজনক মডেল। ট্রাস্ট দ্য হট ওয়াটার প্রফেশনালস ফর আ রিফ্রেশিং বাথ। ফিরে এলাম ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত, চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের সকলের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালায় কিছু কথা কিছু গান। কিছু কথা কিছু গান হবে আর আমি থাকবো না, সেটা তো হবেই না। তাই আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের বন্ধু নিবেদিতা। আর আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে আছেন বিশ্বজিৎ লাহিড়ী। বিশ্বজিৎ দা, তোমার এই যে গান বাজনার সঙ্গে তোমার তো একটা অন্যরকম সম্পর্ক। একদম। আমাদের প্রত্যেকেরই একটা অন্যরকম সম্পর্ক গান বাজনার সঙ্গে থাকে। যখন তুমি গান বাজনা করতে শুরু করেছিলে নিশ্চয়ই খুব ছোটবেলা থেকেই হ্যাঁ, গান ছোটবেলা গাইতে। থেকে আমার অ্যাকচুয়ালি আমার গানের শিক্ষা হচ্ছে আমার মা। আচ্ছা, আমার মায়ের কাছ থেকে আমার গানের শিক্ষা। মা শুদ্ধ জ্ঞানপ্রকাশ কোর্সের স্টুডেন্ট ছিল। বাহ। তো মা আমাকে বলেছিলেন তুমি গান করো। আমি গান করতাম। আমার জ্যাঠতো ভাই ছিল, সে তবলা বাজাতো। তো আমরা ভীষণ সেই মজার না? হারমোনিয়াম নিয়ে তবলা নিয়ে একদম, বাজিয়ে আমি ছোটবেলার কথাগুলো বুঝতে পারছি কতটা স্মৃতির রোমন্থন করলে মানুষ ওই আবেগপ্রবণ হয়ে যায়। যাই হোক, একদম তাই, তারপর সত্যি আরো দুটো আমি- গান শুনিয়ে দিন। একদম নিশ্চয়ই শোনাবো। শেষে দুটো গান গাইবো। সেটা হলো একটি বাপি লাহিড়ীর গান আর একটা হচ্ছে কুমার শানুর গান। আমার গুরুদেব কুমার শানু, ওনারও গানটা গাইতে হবে আমাকে। তো এই দুটো গান দিয়ে আমি শেষ করবো। একদম একদম, চলো। মন ছিল বসন্ত ছিল ছিল আমার সবই বেহাগ ছিল বাহার ছিল ভৈরবিয়া পূরবী মন ছিল বসন্ত ছিল ছিল আমার সবই বেহাগ ছিল পাহাড় ছিল ভৈরবিয়া পূরবী মন ছিল বসন্ত ছিল ছিল আমার সবই বেহাগ ছিল পাহাড় ছিল ভৈরবিয়া পূরবী আ রাগে রাগে নীলে ভরা ছিল যত গান সবই আঁকি যৌনায় দিয়েছি ভাষা রাগে রাগে নীলে ভরা ছিল যত গান
বসন্ত ছিল ছিল আমার সবই বেহাগ ছিল বাহার ছিল ভৈরবী আর পূরবী কি মন ছিল বসন্ত ছিল ছিল আমার সবই বেহাগ ছিল বাহার ছিল ভৈরবী আর পূরবী আ La 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 la. তুমি আছো এত কাছে তাই পৃথিবীতে স্বর্গকে পাই তুমি আছো এত কাছে তাই পৃথিবীতে স্বর্গকে পাই তোমার চোখে যে স্বপ্ন আমি দেখি যেদিকে তাকাই তুমি আছো এত কাছে তাই পৃথিবীতে স্বর্গকে পাই তোমার চোখে যে স্বপ্ন আমি দেখি যেদিকে তাকাই তুমি আছো এত কাছে তাই যত ব্যথা ছিল গো আমার তোমার পরশে দূর হলো যত ব্যথা ছিল গো আমার তোমার পরশে দূর হলো হৃদয়ের মন বিনা নিমেষে গানের সুর হলো নিমেষে গানের সুর হলো তোমার দেওয়া সে গানা তোমাকেই গেয়ে শোনাই তুমি আছো এত কাছে তাই পৃথিবীতে স্বর্গকে পাই তোমার চোখে যে স্বপ্ন আমি দেখি যেদিকে তাকাই তুমি আছো এত কাছে তাই সাদ ছিল বাসবো ভালো তোমায় কখনো পাই যদি সাদ ছিল বাসবো ভালো তোমায় কখনো পাই যদি ভাবিনি তো এ প্রেম হবে
ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন, সেই সঙ্গে আমাদের বন্ধুরা আপনারা ভালো থাকুন, আপনারাও সুস্থ থাকুন। আবার নতুন এপিসোডে ফিরবো আপনাদের সঙ্গে, আপনাদের হাত ধরে। নমস্কার, ধন্যবাদ। নমস্কার।